অনুষ্ঠান কথাকার লক্ষ লক্ষ হৃদয়ে হৃদয়ে থাকা এখানে দাঁড়িয়ে এখানে তো গঙ্গা দাঁড়িয়ে আছি। ঘনশ্যাম আমাদের নিয়ে এসেছে। ঘনশ্যাম আমাকে জিজ্ঞেস করছিল খুব নিচু স্বরে, হ্যাঁ খুব ভদ্র ছেলে, যে আপনি কি মানে আপনি কী করেন, মানে আমি কী করেন। আমি বললাম আমি কিছুই করি না, আমি তো কিছুই করি, আমি সারাদিন বাড়িতেই থাকি, হ্যাঁ আমি কিছুই করি না। ও ঠিক বিশ্বাস করছে না যে এই লোকটাকে নিয়ে এসছে কেন, কিছুই করে না, বাড়িতে বসে থাকে, হ্যাঁ এগুলো কী করতে এখানে সব পৃথিবীর মানুষজন পড়াশোনার সঙ্গে যুক্ত সবাই। আমি পড়াশোনাটা ঠিকমতো করিনি, ইংলিশ অনার্সের পড়াশোনা করিনি, দেখে নিয়ে এসছে কেন। অনেক আগে 2003 সালে আমি যে স্কুল থেকে এসেছি, যে স্কুলের মৃণাল দাও যে স্কুলের স্টুডেন্ট, এবং যেই স্কুলের প্রায় পোশাক পরে আছে আজকে বীরেশ্বর, সাদা জামা এবং প্রায় কালো প্যান্ট, সেই নঙ্গি হাই স্কুলে একটা অনুষ্ঠানে আমাকে বলা হয়েছিল যে তখন আমি টুকটাক কবিতা লিখছি, আমাদের লিটল ম্যাগাজিন আছে, এবং আমার কাজ ছিল যা আর কি পিওনের কাজ, যে যেখানে লিটল ম্যাগাজিন পৌঁছে দেওয়া, সবার কাছ থেকে লেখা জোগাড় করে আনা। সেই সুবাদে আমার অনেক শিল্পী সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ ছিল। তা আমাকে বলছে তুই তো অনেককে চিনিস, তুই কাউকে এটা নিয়ে আয় আমাদের অনুষ্ঠানে, একটা সভাপতিত্ব মানে হয় না যে চিফ গেস্ট হিসাবে। তো আমি গেছি, নিয়ে এসেছি একজনকে, আমি তার নাম বলছি না, সে খুব বিখ্যাত, আপনারা চতুর্দিকে তাকে দেখেছেন শুনেছেন। তো সেই দাদাকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে তো আমাদের স্কুলের মঞ্চটা এরকম মঞ্চ বসে আছেন, সব বসে আছেন, আর দুদিকে দালান মতো, সেই দালানে আমি অন্যান্য আমাদের স্কুলের স্যারদের সঙ্গে বসে আছি। আমি স্কুল ছেড়ে দিচ্ছি 95 সালে, এটা 2003 সাল। তাও তখন অনেক স্যার আছেন, আমাকে অনেক স্যার চিনতেন, ভালো টালো আসতেন। তো আমি যখন বসে আছি, আমি দেখছি সামনে মাঠে সব ছাত্রছাত্রীদের বাবা মারা বসে আছে। তারা কেউ তারা আমাকে দেখেছে আমি ওই বিখ্যাত কবির সঙ্গে ঢুকছি, আমার দিকে তাকিয়ে একজন না করে হাসছে। আমি আমাকে হাসছে কেন, আমি কি প্যান্টের চেন খোলা আছে, জামার বোতাম খোলা আছে, বুঝতে পারছি না কি মানে হয় না যে কেন হাসছে, কী ব্যাপার, এরকম করছে কেন আমার দিকে তাকিয়ে। আমি খানিকক্ষণ পর না থাকতে কিছু বলবেন, উনি ভদ্রমিলে বসেছিলেন, উনি খুব হাসি মুখে বললেন, আপনি কি কেউ? আমি বললাম না আমি তো কেউ নই। উনি ভীষণ ক্রেস্ট ফলেন অ্যাকচুয়ালি, যে আপনি কেউ নন, কিন্তু আমার যে মনে হলো আপনি কেউ। না আমি কেউ নই, আমি কেউ নই। হ্যাঁ, কিন্তু তারা নাচর বান্ধা যে আপনি কেউ, আপনাকে হতেই হবে, নাহলে পাড়ায় গিয়ে আমি কী করে বলবো যে কেউ একটা কেটার সাথে আমি দেখা করে এসেছি। 2003 সালে আমি যখন কেউ ছিলাম না, আমি এখনও কেউ নই। আমি কেউ হলে আমাকে ঘনশ্যাম চিনতে পারতো নিশ্চয়ই, আমি কেউ নেই। ফলে এই যে কথাগুলো বললো এগুলো সবটা জানার দরকার নেই। আসলে আমরা যা হই, যেটুকু হই ভালোবাসার মাধ্যমে হই। আমি ক্লাস 11 থেকে 12-এ উঠতে তখন সারাক্ষণ কবিতা পড়তাম, আর একটি মেয়েকে ভালো লাগতো, সে অন্য গল্প অন্য দিন হবে। কিন্তু তো আমি সেই সময় 11 থেকে 12-এ উঠতে কেমিস্ট্রিতে ফেল করেছিলাম, জীবনে প্রথমবার ফেল করেছি এবং শেষবার, তারপর আর কোনোদিন ফেল করিনি। তো আমার যে স্যারের কাছে পড়তাম বাড়িতে, তিনি খাতা রেখেছেন স্কুলের স্যারদের টিউশন হয় না, তেমনই পড়তাম। তো দিলীপবাবু ছিলেন, টিপি বলতাম আমরা। আমি আমাকে বললে আমি তোকে পাশ করিয়ে দিতে পারতাম, জানিস, তুই তোর এই ফেল করাটা দরকার ছিল, তাহলে তুই পড়াশোনা করতিস। তুই যে পড়াশোনা করছিস, তুই যে সারাক্ষণ কবিতা করছিস, আর বিকেল 5টার ট্রেনটা বাদ দিয়ে 6:15 ট্রেনে কেন যাস আমি বুঝতে পারি না। অ্যাকচুয়ালি স্যার যে কারণে বলছে ওই কারণে আমি মোটেই যেতাম না, ওই ট্রেনে প্রচণ্ড ভিড় হতো বলে আমি যেতাম না, পরেরটা ফাঁকা রাখতে বলে দিতাম। তো স্যারকে কে বিশ্বাস করবেন? অন্যান্য যারা বসেছিল আমার বন্ধুরা, তারা আমাকে বললেন যে ও তো পারে না, ও তো কেমিস্ট্রি পারে না। স্যারের সামনে বলছে, স্যার যে স্যার আমাকে ফেল করিয়েছেন, যে স্যার আমাকে বকছেন, তিনি তাকে ঘুরে বলেন তাহলে চুপ কর, ও জীবনানন্দটা পারে। কেমিস্ট্রি নাই পারতে পারে, জীবনানন্দটা পারে। আমি জীবনানন্দ পারতাম না, আমি এখনো জীবনানন্দ পারি না, কিন্তু স্যারের ভালোবাসার কথা বলছি। স্যার যে ভালোবাসতেন, স্যার আমায় চিনতেন, স্যার আমায় ভালোবাসতেন। 2001 সালের 1 জুলাই মাসে, এরকমই জুলাই মাসে এক রবিবার দিন আমি সকালবেলা, আমার খুব মন খারাপ চলছে, আমার কলেজ যার সঙ্গে প্রেম ছিল সে আমাকে ছেড়ে চলে গেছে, তার বিয়ে হয়ে গেছে, 6 মাস কেটে গেছে, আমার খুব মন খারাপ চলছে। সেই ব্রেকআপের পরের যে দীর্ঘ অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে আমরা যাই, সেই সুরঙ্গের মধ্যে তখন আমরা একটু ও গেছে জানি তার কথাবার্তা। তো সেই দীর্ঘ সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে একদিন সকালবেলা আমার মনে হলো আমি এখানে কী করছি। আমি কলকাতায়, দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়ের কাছে থাকি। আমি শিয়ালদা স্টেশনে গেলাম, শিয়ালদা স্টেশনে গিয়ে একটা ট্রেন পেলাম, যে ট্রেনে পাবো সে ট্রেনে দেখবো যে কোন ট্রেন আছে, সেই ট্রেনে টিকিট কেটে উঠবো। দেখলাম 6:52 কৃষ্ণনগর লোক, বেলার মধ্যে 6:55 হয়েছে, তখন 6:52 ছিল 2001 সালে। তো সেই কৃষ্ণনগরের টিকিট ট্রেনে উঠে পড়েছি, 6টা, কত সকালে উঠেছি, ওটা
9টা 9:30টার মধ্যে আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি, আমার এক্সাক্ট মনে নেই। আমি সারাদিন 1 লিটার জল নিয়ে চুপচাপ কৃষ্ণনগর স্টেশনে বসেছিলাম, এমনিই বসেছিলাম। তো মন খারাপের একটা রোম্যান্স থাকে না, সেই বয়সে সেই মন খারাপ রোম্যান্সের মধ্যে তখন আমি বলছি যে মন খারাপ হচ্ছে, মানে আমি একটা গুরুত্বপূর্ণ মানুষ, আমার জীবনে এরকম একটা কিছু বড় কিছু হচ্ছে আর কি। এবার মেঘদূতটা লিখবো করছে। তো বিকেল 3:30 নাগাদ ওই কৃষ্ণনগর স্টেশনে একজন ভদ্রমহিলা, ওই না ওই মুড়ি মাখেন, তারপরে ঘুগনি বিক্রি করেন, চা করেন, উনি আস্তে আস্তে আমার কাছে এলেন, বললেন বাবা তুমি যা করতে এসেছো সেটা করো না, বাড়ি চলে যাও। উনি পেছনে সুইসাইড করতে গেছি, সারাদিন ধরে বসে আছি, হয়তো আমি নিজেকে মানে প্রিপেয়ার করছি যে কখন ঝাপটা দেবো বা কোন সময় ঝাপটা দিলে। তাই বললাম না না ওই জন্য আসিনি। উনি বললেন না আমার মনে হচ্ছে বাড়িতে কে আছে, মা আছে? হ্যাঁ মা বাবা আছে। তখনও মা ছিল, তারপরে বছর মা চলে যায়। তো এসো বলি, উনি আমাকে হাত ধরে টেনে নিয়ে ওখানে বসালেন, বসিয়ে খাওয়ালেন, পয়সা নিলেন, একটি ছেলেকে দিয়ে শিয়ালদার টিকিট কাটিয়ে আনলেন, সেটারও পয়সা নিলেন না। তারপর লালগোলা বলে যে ট্রেনটা, সেই ট্রেনে তুলে দিলেন, দেখলেন তুমি কিন্তু আমাকে, আমি বললাম তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলে তুমি কিন্তু বাড়ি চলে যাবে, তুমি কিন্তু শিয়ালদা যাবে। আমি ওনার প্রতিজ্ঞা রাখিনি, আমি শিয়ালদা যাই, আমি দমদম নিয়ে পড়েছিলাম, মেট্রো করে আমার সুবিধা হয়। তুমি তো জানেন না তুমি শিয়ালদা বলেছিলেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটাই ভালোবাসার কথাটা বলবো। কিন্তু আমাকে চেনেন না, উনি তো আমাকে জানেন না। সেই স্যার, সেই অজানা ভদ্রমহিলা, অজানা দিদা সবাইকে ভালোবেসেছিলেন। সেই ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা জেনেছিলাম, হিন্দিতে একটি কথা শুনেছিলাম যে জিন্দগি এক জাদুই খিলৌনা হয়, মিল গিয়া তো মিট্টি, না মিলে তো সোনা হয়। যা পাই তার আমরা গুরুত্ব দিই না, তাকে আমরা টেকেন ফর গ্রান্টেড করে দিই। এই আস্তে আস্তে এইসব কথা মনে করতে করতে এইটুকুই মনে হলো, যা পেয়েছি, আমাদের স্কুলের মোটো ছিল তম সমাজ জ্যোতির গমন, সেই আলোর দিকে যাওয়ার যে কথা, সেই আলোর দিকে আমরা যেতে পারি এই ভালোবাসার জন্য। যারা আমার হাত ধরেছিল, সেই স্যার, সেই বন্ধু, এই যে মৃণালদার কথায় আমি সবসময় চলে যাই। আমি কোথাও যাই না, আমার কোথাও যেতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না বলে, মানে আমার ইচ্ছে করে না আর কি, যাই না। ইচ্ছের ওপর তো কিছু নেই জীবনে, কে আমায় কী দেবে বলুন? আমি তো ভিক্ষা করতে আসিনি যে কারোটা ফিরিয়ে আমি নেবো। হ্যাঁ, তো এমনি যাই না, ইচ্ছে করে না, যাই না। আড্ডা মারলে, ফুটবল দেখলে, খেলা দেখলে বেশি ভালো লাগে। কিন্তু যখন আহত পাখির ছানার মতো আমরা থরথর করে কাঁপি, তখন যে 2-1 আমাদের বাঁচায়, হাতে নেয়, জল দেয়, শুশ্রূষা করে, নার্স করে, তার মধ্যে মৃণালদা একজন। আমারও তো এরকম যে অন্ধকার সুরঙ্গের কথা বললাম, যে সুরঙ্গের মধ্যে দিয়েও গেছে বা যাচ্ছে জানি না। তো সেই সময়ের কথা বলছি, সেই ভালোবাসার কথাটাই বললাম আর কি। ভালোবাসাটুকুই, যে মানুষ যে যতই বড় হোক, কিছু হোক, যাই হোক, ভালোবাসাটা ইম্পর্টেন্ট। কেউ হই বা না হই, নমস্কার, বুঝলে, কেউ নাই হই বা না ইম্পর্টেন্ট না, ওই ভালোবাসাটুকু রেকগনাইজ করা, মনে থাকা, এবং সেটা আমার যখন সুযোগ আসবে আমি যাতে অন্যের প্রতি সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি, যেটা বীরেশ্বর দিচ্ছে, সেটুকুই আমার বলার। আর কিছু নয়, আমি জ্ঞানী মানুষ নই একদমই। হ্যাঁ, তাই জন্য আমার এই জীবনে একটা কথা বললাম মাত্র। আপনারা ভালো থাকবেন, গরম পড়েছে। হ্যাঁ।